السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم. يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم. والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. فمن تاب من بعد ظلمه وأصلح فإن الله يتوب عليه إن الله غفور رحيم. ألم تعلم أن الله له ملك السماوات والأرض يعذب من يشاء ويغفر لمن يشاء والله على كل شيء قدير. صدق الله العظيم وصدق الله النبي الكريم. আল্লাহ রাব্বুল ইজ্জত রাব্বুল আলামিনের অপরিসীম দয়া যে আল্লাহ পাক আমাদেরকে সপ্তাহান্তে সূর্যাস্তের মাধ্যমে জুমার দিন অতিবাহিত করার পরই তত সংশ্লিষ্ট রাতে পবিত্র এশার নামাজ আদায় করার পরে জ্ঞানের আধার এক অন্তহীন জ্ঞান সমুদ্র কোরআনে মাজিদের মহা দৌলত নিয়া আল্লাহর ঘর মসজিদে আমাদের মতো অযোগ্য নালায়েকরা শরীক হতে পেরেছি, আসতে পেরেছি, বসতে পেরেছি, তেলাওয়াত পড়া এবং তেলাওয়াত শ্রবণ করার সুযোগ পেয়েছি। যে রব্বে করিম পরপরই নিয়ামতগুলো আমাদেরকে দান করছেন সর্বাগ্রে, সেই রব্বে করিমের সম্মুখে আমরা শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ পাক
বান্দাদেরকে সামান্য বুদ্ধি, সামান্য জ্ঞান, সামান্য আকল দান করছেন। ওয়ামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাকের এই বাণীর অর্থ এরকম যে তোমাদেরকে কোনো জ্ঞান দেওয়াই হয় নাই, তোমাদেরকে কোনো জ্ঞান দেওয়াই হয় নাই, তবে দেওয়া হয়েছে সামান্যতম। প্রথম অস্বীকার করা হয়েছে এটা কোনো জ্ঞানের ভিতরে পড়ে না, তোমাদের কাছে যে জ্ঞান আছে তোমাদেরকে খুব সামান্যতম দেওয়া হয়েছে। সামান্যতম জ্ঞান আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়ার পরে মানুষের যে দৌরাত্ম্য দেখা যায়, গরুর গাড়ি থেকে রকেট পর্যন্ত উঠে গেছে। আসলে গরুর গাড়িওয়ালা উঠে গেছে একবারে রকেট পর্যন্ত, যেটাকে সামান্য বলা হয়। ওমা উতীতুম মিনাল ইলম, দেওয়াই হয়নি তোমাদেরকে ইল্লা কালিল, সামান্য একটু দেওয়া হয়েছে। সামান্য দাপট হলো এরকম নিজেকে জ্ঞানের দাবি করা। সামান্যর অবস্থা যদি এই হয়, তাহলে কোরআনে পাককে জ্ঞানের মহাসমুদ্র বললে তো ভুল হবে না। আর এই সাগর তো প্রশান্ত সাগরও না, আটলান্টিক মহাসাগরও না, প্রশান্ত মহাসাগরও না। এটার অতল পর্যন্ত তথ্যানুসন্ধান করা কারো পক্ষে সম্ভব না। এতটুকু সম্ভব শুধু সারেন্ডার করা, যে আল্লাহ তোমার এই কালাম বুঝার, ধারণ করার যোগ্যতা আমাদের নাই, এখান থেকে সামান্য বুঝ আমাদেরকে দাও, সামান্য বুঝ আমাদেরকে দাও। সূরাতুল মায়েদা ইসলামী শরীয়তের যৌবনের এক সূরা। এটা আমি যৌবনের সূরা এই জন্যই বললাম, শরীয়ত তখন পূর্ণাঙ্গতার দিকে ধার প্রান্তে দাঁড়াইতে যাইতেছে। চন্দ্র যেরকম পূর্ণ হইতে যাইতেছে, তখন নবুয়তের ৭ম হিজরি চলতেছিল। নবুয়তের হিজরি সন চলতেছিল ৭ম হিজরি, মানে একেবারে পূর্ণাঙ্গ অবস্থা, আর কিছু বাকি রাখার সুযোগ নাই। আর কিছুদিন পরেই নবীজি আস্তে আস্তে ঘুটাবেন, দুনিয়া থেকে ঘুটাবেন, বিদায় হয়ে যাবেন। পূর্ণাঙ্গ দিনের সহজ কঠিন সব বিধান আল্লাহ তাআলা দিয়ে দিনকে পূর্ণাঙ্গ করতেছেন। এরকম একটা সময়ে আল্লাহ তাআলা এই বিধান দান করছেন। ইতিপূর্বে আয়াতে কারিমার মধ্যে আপনারা শুনছেন যে ডাকাত, হত্যা করা, ডাকাতের জন্য তৎপর হওয়া, এদের শাস্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এদের কি? ডাকাতদের জানি কয় অবস্থা? 4টা। এর মধ্যে একটা হলো হত্যা করা, একটা হলো হত্যা করার সাথে আবার মালও ছিনতাই করা, আরেকটা কি শুধু মাল ছিনতাই করা, আর আরেকটা কি, আরেকটা হলো অস্ত্র রেডি করছিল কিন্তু এর আগে ধরা পড়ে গেছে। ডাকাতরা সাধারণত কয় প্রকারের হয়? এই 4 প্রকারের হয়। তো এই 4 প্রকারের শাস্তি আল্লাহ তাআলা ইতিপূর্বে বর্ণনা করছেন। ওই 4 প্রকারের শাস্তি যখন আল্লাহ তাআলা বর্ণনা করেন, তখন একটা কথা বলছেন, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। শেষে বলছেন দুনিয়ার মধ্যে এদের খিজ আছে, দুনিয়ার মধ্যে এদের অপমান আছে, আর পরকালের মধ্যে এদের জন্য ভয়ানক শাস্তি আছে। মানুষের দিলের ভিতরে কি ধারণা? দুনিয়ার মধ্যে যারা ডাকাত থাকে, দুনিয়ার মধ্যে যারা দুরন্তবাজ থাকে, এই মানুষগুলোর সর্বশেষ আশা একটা থাকে যে দুনিয়ার আদালতকে সে কিনে ফেলবে। যার টাকা বেশি আছে সে মনে করে এই ম্যাজিস্ট্রেটের আর কয়েক টাকার প্রয়োজন, এটাকে আমি এটা কিনে ফেলবো, কন্ট্রাক্ট করে ফেলবো। সম্ভব কিনা? সম্ভব হয় কিনা? মারাত্মক অপরাধে মার্ডার করছে, এরপরেও বিচারককে সে কিনতে পারে কিনা? একটা মনে মনে নিয়ত থাকে যে লাস্ট হইল জীবনে যা কামাই করছিলাম ডাকাতি করে সব দিয়ে হলেও নিজের প্রাণকে বাঁচাবো। দুনিয়ার মধ্যে এই আশাটা মানুষ করে এবং সামনে দেখা যায় ফলাফল হয়। জানি চোখের সামনে মার্ডার করছে কিন্তু দিব্যি চলাফেরা করতেছে, তার মানে কি দুনিয়ার আদালতকে সে ফাঁকি দিতে পারছে।
এই একটা আশা তার পরকালের ব্যাপারেও থাকতে পারে। দুনিয়ার মধ্যে দুনিয়ার কাজী, দুনিয়ার বিচারপতি, দুনিয়ার জাস্টিসকে যেহেতু আমি আমার করায়ত্তে নিয়ে আসতে পারি মালের লোভ দেখায়া, পরকালে মনে হয় জাহান্নামে ঢোকার পরে এদেরকে ম্যানেজ করতে পারবে। ওই যে মন্দ অভ্যাসের মধ্যে থাকতে থাকতে একটা নিয়তটাই খারাপ হয়ে গেছে, মনে করছে এদেরকে ম্যানেজ করতে পারবো। কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন এরা কোনো মালের মুহতাজ না, এরা কোনো মালের ইয়াফআলুনা মা ইউমারুন, ইয়াফআলুনা মা ইউমারুন, ঠিক এরকম কাজ করেন যেরকম নির্দেশনা আসে। নির্দেশনা কার পক্ষ থেকে আসে? আল্লাহ। যেরকম নির্দেশনা দেন এরকমই তারা কাজ করেন, একটু হেরফের করেন না। ওইখানে কোনো ঘুষ, দুর্নীতি, কুমতলব কাজে লাগবে জাহান্নামের মধ্যে? কাজে লাগবে। কারণ জাহান্নামে তো অনেক পরের কথা, যখন কবরে ঢুকে তখনই তো টাকা পয়সা সারা ঢুকে, টাকা পয়সা সারা ঢুকে, টাকা পয়সা নিয়ে ঢুকে। আমি তো প্রায়ই বলে থাকি কাফনের কাপড়, সব কাপড়ের মধ্যে পকেট আছে, কাফনের কাপড়ের মধ্যে কি নাই? পকেট। যদি জিজ্ঞাসা করা হয় কেন পকেট দেওয়া হয় নাই, কি বলবে? যে ওইখানে টাকা পয়সা চলে না। আমি অমুকের আত্মীয়, ভিজিটিং কার্ড যদি কাফনের কাপড়ের ভিতরে দিয়ে দিই, তাদেরকে যদি বলে যে আমি অমুকের আত্মীয়, চলবে? কাজে এটা যে চলবে না তাদের, এই আশাটা আল্লাহ তাআলা জানাই দিয়েছেন যে এই আশাটা নিরাশা। ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ, সম্ভব না, কিন্তু তবু বলতেছেন আল্লাহ তাআলা ইন্নাল্লাযীনা কাফারু, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ, যদি একজন অস্বীকারীর পুরা পৃথিবীর সমস্ত সম্পদ যদি একজনের হয়, তাহলে সম্পদের পরিমাণ কিরকম হবে? আর এই দুনিয়ার কম্পিউটারও তো তার, দুনিয়ার জাহাজে সবই তো তার, যেটা হিসাব করবো এটাও তো তার। সব যদি তার হয়, দুনিয়ার সমস্ত স্বর্ণের খনি, রূপের খনি সব যদি তার হয়, ও মিসলাহু মাহু, এরকম আরেক দুনিয়া যদি হয়, এই দুনিয়ার দৈর্ঘ্য প্রস্থ আমাদের আন্দাজের মধ্যে আছে। মানলাম আমাদের এই বর্তমান পৃথিবী, মানলাম এটাই ধরে নিলাম, এটা যদি পার ঘন্টায় 24 ঘন্টায় এক দিন রাত হয়, 24 ঘন্টা দিন রাত হয়, একটা বিমান পার ঘন্টায় যায় কত মাইল? 1000 মাইল, সাধারণত 1000 মাইল। তাহলে 24 ঘন্টা একটা বিমানের পক্ষে যদি চতুর্দিক থেকে একটা রকেট ঘুরে, তাহলে সম্ভব 24 ঘন্টায় যাওয়া। যেহেতু 24 ঘন্টায় দিন রাত হয়, মানলাম। এই পুরাটা ভরা যদি স্বর্ণ থাকে, পুরাটা ভরা যদি রূপ্য থাকে, মাটির নিচে যা আছে এটা যদি তার থাকে, উপরে যা আছে যদি তার থাকে, ও মিসলাহু মাহু, তদনুরূপ আরেকটা দুনিয়া থাকে, লিয়াফতাদাউ বিহি, সব যদি মুক্তিপণ হিসাবে দেয়, আমার জানকে বাঁচায়া দাও, সেভ মি, আমাকে বাঁচাও, তোমার এই মুগুর, তোমার আযাব, তোমার এই ছোবল, এটা থেকে বাঁচাও, মিন আযাব ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে আযাব থেকে সেভ মি, আমাকে বাঁচাও, মা তুকবিলা মিনহুম, এদের কারো কাছ থেকে সামান্যতম গ্রহণ করা হবে না। তাহলে তাদের আশা শেষ কিনা? ওখানে ছাড় পাবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, আর এদের জন্য থাকবে পীড়াদায়ক শাস্তি, মানে রন্ধ্রে রন্ধ্রে যে শাস্তি অনুভূতি, পীড়াদায়ক শাস্তি এদের জন্য থাকবে। এরা কি চাইবো? দুনিয়ার শাস্তি যত বড় কঠিনই হোক না কেন, একটা সময় তো নিষ্কৃতি হয়। লাস্ট কি হয়? মৌত আইসা হইলো, আমি অসুস্থ হয়েছি, মৌত আসছে, মৌত আইসা আমাকে শেষ করে দিছে, এরপরে আর এই শরীরে ব্যথা থাকবে না। এই শরীরে ব্যথা, এই শরীরে ক্যান্সার, এই শরীরে ফোড়া নিজেই শুকাই দিল। আমার শরীরে ফোড়া ছিল যতক্ষণ রুহ ছিল, যখন আমার রুহ বের হয়ে গেছে ফোড়া নিজেই শুকাই দিল, থাকবে না, এটা শেষ আছে। তো জাহান্নামে যাওয়ার পরে এরা চাইবো যদি এখান থেকে বের হইতে পারতাম। ইউরিদুনা আইয়াখরুজু মিনান নার, ইউরিদুনা, এরা চাবে, আইয়াখরুজু মিনান নার, এক সময় জাহান্নাম থেকে বের হওয়ার জন্য, ওয়ামা হুম বিখারিজিনা মিনহা, কিন্তু এখান থেকে এরা কখনো বের হইতে পারবে না। আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ বলেন, লাউ রাআইতাহুম ফিল হামিমি ইয়াসরাহুনা ওয়া আলা যামহারিরি ইউতরাহুন
فحزنهم دائم مقامهم مختوم لا يفرحون أبدا الأبد। তুমি যদি দেখতা জাহান্নামের ফুটন্ত পানির মধ্যে একটা মানুষ কেমনে ভাসে, কেমনে নিচে যায়, এটা যদি তুমি দেখতা, লাউ রাআইতাহুম ফিল হামিমি ইয়াসরাহুনা ফামা ইয়াবরাহুনা আবাদাল আবাদ, দাইমি থাকবে, মুহূর্ত সময়ের জন্য এই জায়গা থেকে সে বের হইতে পারবে না। যদি মওত হইতো তবু তো একটা নিষ্কৃত হইতো, এখানে মওত আছে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে বাঁচতেও পারবে না, মানে দুনিয়াতেও আসতে পারবে না, আবার মরতেও পারবে না। তার মানে তার আযাব হবে কেমন? আল্লাহ তাআলা বলছে ওয়ালাহুম আযাবুম মুকিম। মুকিম মানে দাইমি, স্থায়ী শাস্তি হবে তার জন্য। ডাকাতদের শাস্তি বর্ণনা করার পরে আল্লাহ তাআলা পরকালীন ডাকাতদের ধন সম্পদের ব্যাপারে যে একটা আশা আছে যে এই টাকা পয়সা দিয়ে, ধন সম্পদ দিয়ে হয়তো পাইতে পারবো, যেরকম দুনিয়ার মধ্যে আমরা পাই। দুনিয়ার মধ্যে পায় বিধায় দুনিয়ার অনেক মালদার অন্যায়ভাবে মাল কামাই করার পরে এরা সমাজের ভদ্রলোক, কারণ এরা ঢাকা দিতে পারছে, এরা ঢাকা দিতে পারছে, ওইখানে ঢাকা দিতে পারে। অপরাধের মধ্যে আরেকটা অপরাধ আছে চুরি। অপরাধের মধ্যে আরেকটা অপরাধ কি? চুরি করা, চৌর্যবৃত্তি, চুরি করা। আল্লাহ পাক এই আয়াতে, এখন সামনে যে আয়াতটা আসতেছে 38 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা চৌর্যবৃত্তি যারা করে এদের শাস্তির বিধান আল্লাহ তাআলা দান করতেছে। এই শাস্তির ব্যাপারে আপনাদের দিলের ভিতরে এরকম যেন না থাকে যে আল্লাহ তাআলা মনে হয় কঠিন শাস্তি দিছে। কিভাবে আমার ঘর বাড়ি কেমনে পরিষ্কার রাখবো, কেমনে পবিত্র রাখবো, আল্লাহ তাআলার এই সাজানো বসুন্ধরা কেমনে পবিত্র রাখবেন, আমরা বেশি জানি না, আল্লাহ বেশি জানেন। আল্লাহ বেশি জানেন। এই পর্যন্ত পৃথিবী প্রমাণ করছে চোরের যে আল্লাহ তাআলা যে শাস্তি দান করছিলেন এটা নবীজির জামানায় চলছে, খোলাফায়ে রাশেদার জামানায় চলছে, উমাইয়া খেলাফতের জামানায় 750 সন পর্যন্ত চলছে, আব্বাসীয় খেলাফতের জামানা ছিল 600 বছর, এ পর্যন্ত চলছে। অভিজ্ঞতায় দেখা গেছে এই পর্যন্ত সময়ের ভিতরে বড় ধরনের কোনো চুরি সংঘটিত হয় নাই। যেই জমিনের উপর থেকে চুরির আল্লাহ তাআলার বিধান হইতে গেছে, তখন অজান্তে পরোক্ষভাবে অনেক এডুকেটেড থিফ তৈরি হয়েছে, শিক্ষিত চোর তৈরি হয়েছে, শিক্ষিত চোর। আগে মানুষ শিক্ষিত যারা থাকতো অন্তত এরা চুরিগুলো করতো না, শেষরা চোর আছিল, শেষরা চোর বেশিরভাগ। এখন শিক্ষিত চোর বের হয়েছে, এদের কলম চুরি। এমনি আরেকজনের ঘর শীত কাইটার কত চুরি করা যাবে, কলম দিয়া যে চুরি করা যায় তো মারাত্মক। আবার এই লোকটা he is the educated person of society, সমাজের বড় এডুকেটেড পারসন, বড় দায়িত্ব আছে, কিন্তু সে যে আল্লাহর দৃষ্টিতে 1 নাম্বার চোর হয়ে রয়েছে এটা কারো জানা নাই, ঢাকা দিচ্ছে। যদি কেউ চুরি করে, চুরির শাস্তি, চুরির বিধান কি আল্লাহ তাআলা কি বলছে? ওয়াসারিকু ওয়াসারিকাতু, চোর এবং চুরনি, চোর এবং পুরুষ চোর মানে আর মহিলা চোর, ফাকাতাউ আইদিয়াহুমা, এদের দুজনের, পুরুষ হোক আর মহিলা হোক ব্যবধানে দুজনের হাত কেটে দাও। জাযাআম বিমা কাসাবা, এই যে চৌর্যবৃত্তি করছে, চোরের অপরাধ করছে, এই শাস্তি হিসাবে নাকালাম মিনাল্লাহ, এই চোরকে দৃষ্টান্ত বানানোর জন্য, চোরকে এই জন্য দৃষ্টান্ত বানানোর জন্য একটা চোরের শাস্তি দেখে যেন সারা দিনের সব চোর ঠিক হয়ে যায়। এই জন্য এই অপরাধের শাস্তি প্রকাশ্যে দিতে হয়। প্রকাশ্যে দেওয়ার উদ্দেশ্য হলো শুধু তাকে ঠিক করা না, পুরা জাতিকে ঠিক করা। নাকালাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে শিক্ষাপ্রদ হিসাবে। আল্লাহু আজিজুল হাকীম, আর আল্লাহ তাআলা হলেন সবচেয়ে বড় পরাক্রমশালী আর সবচেয়ে বড় হাকীম। কোন অপরাধের জন্য কোন শাস্তি দিতে হবে এটা হাকিম কে সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ। আল্লাহ অন্যদিকে বলছেন আলাইসা আল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি তোমাদের সবচেয়ে বড় বিচারক নই? আমি তোমাদের সবচেয়ে বড় বিচারক। তবে
চোরের শাস্তিটা প্রয়োগ করার জন্য কিছু শর্ত আছে, কিছু শর্ত আছে। নবীজি বলছেন কিছু শর্ত আছে, ইসলামী শরীয়ত কিছু শর্ত আরোপ করছে, ফুকাহে কেরাম কিছু শর্ত আরোপ করছে। কেউ যদি ক্ষুধার জ্বালায় চুরি করে, ক্ষুধার জ্বালায়, তাহলে তার হাত কাটা হবে না। পেটে ক্ষুধা, সমাজে দুর্ভিক্ষ চলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় একবার সমাজে দুর্ভিক্ষ চলছিল, এই সময় তিনি কোনো চোরের হাত কাটেন নাই। কারণ মানুষ ক্ষুধার তাড়নায় চুরি করছে যারা, এদেরকে এর ভিতরে আসবে না। যেই চোরের হাত কাটা হবে তার শর্ত হলো তার হুশ বহাল থাকতে হবে, মানে মাথা ঠিক থাকতে হবে, তার হুশটা বহাল থাকতে হবে, বালেগ হইতে হবে। না বালেগ কোনো বাচ্চা যদি কোথাও চুরি করে তার হাত কাটা। দেখেন ইসলাম কেমন ছাড় দেয়, কত যৌক্তিক ছাড়টা দেয়। মাথাটা ঠিক থাকা, মাথা যদি ঠিক না থাকে তো সে কত কিছু তো করতে পারে। 2 নম্বর বালেগ হইতে হবে, না বালেগের চুরি ধর্তব্য হবে না। কেউ যদি গাছের ফল খায়, চুরি করে ফল গাছ থেকে ছিঁড়ে ফেলে, তার হাত কাটা হবে না, যদিও তার ক্ষুধা নাই। কিন্তু সংরক্ষিত ফল যদি কেউ ঘর থেকে চুরি করে নিয়ে যায়, তবে তার হাত কাটা হবে। সংরক্ষিত ফল গাছ থেকে আইনা মালিক ঘরে সেভ করে রাখছে, ওইখান থেকে নিয়ে গেছে, কিন্তু গাছ থেকে যদি সে তার খাওয়ার জন্য সে অথবা কোনো কারণবশত কিছু চুরি করে, তার শাস্তি দেওয়া হবে না। মালটা কারো মালিকাধীন থাকতে হবে, তবে হাত কাটা হবে। মাল কারো কি থাকা? মালিকাধীন থাকা। কিছু মাল আছে মালিকাধীন না, যেমন প্রশ্ন জায়গা হচ্ছে এরকম একটা মালের উদাহরণ দেন যেটা কারো মালিকাধীন না। যেমন কাফনের কাপড়, কাফনের কাপড় যেটা নিয়ে কবর এসে গেছে, দাম আছে 200, 400, 500, 1000 টাকা কাপড়টার দাম আছে, কিন্তু এই কাপড়টার মালিক তার ওয়ারিশরাও তার মালিক না। যিনি এটার ভিতরে পেশায় শুয়ে দিয়েছে সেও এটার মালিক না, এটার মালিকানা থাকতে হবে। আরেকটা শর্ত হলো যার মাল চুরি করছে সে তার নিকটাত্মীয় হতে পারবে না। যদি নিকটাত্মীয় হয় তবে তার হাত কাটা যাবে না। অর্থাৎ বাবার মাল সন্তান চুরি করছে, ভাইয়ের মাল বোনে চুরি করছে, বোনের মাল ভাই চুরি করছে, শরিকানা একজনের সাথে আমার শরিকানা আছে, সে একটু খেয়ানত করছে, এই ক্ষেত্রে তার হাত কাটা হবে না। এই জাতীয় ক্ষেত্রে ঘরের মধ্যে সাধারণত বাবার অজান্তে বাবার কাছ থেকে কিছু মাল সন্তান স্বাভাবিকভাবে নিতে পারে কি পারে না, অনেক সময় নিয়ে যাইতে পারে। এই জন্য এই সমস্ত বিষয় শরীয়ত ছাড় দেওয়া হয়েছে। মালগুলা সংরক্ষিত থাকতে হবে। এক বেচারে মাল তালা দেয় না, ওই রাস্তাঘাটে ফালায় রাখছে, যখন চুরি করে নেয় তখন পুরো এলাকা আবার গরম করে ফেলায়, পুরা এলাকা গরম করে ফেলে। আমার মাল চুরি নিছে, মাল যে চুরি নিছে ঘরে তালা দিছিলেন নি? তালা তো দেই নাই, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে চলে গেছিলাম, এটা তো ধোঁকাবাজি করছেন। তালা মায়েরা বলতে হবে তালা মারবেন আর বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এই জন্যই তো আল্লাহ তাআলা আপনাকে আকল দিছে, তালা মারবেন আর বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। তালা মারতেন না, মাল নিয়ে যাইবো, এই অরক্ষিত মাল চুরি হইলে যত মূল্যবান মালই হোক না কেন কি হবে না? তার হাত কাটা হবে না। অনেকবার চুরি যদি করে তাহলে একবার হাত কাটা হবে, মানে আগে অনেকবার চুরি করছে, এইবার ধরা পড়ছে। কারণ কি প্রত্যেকটার জন্য আলাদা শাস্তি দিবেন না? এক হাতের কবজা, এক হাতের কবজা থেকে সরাই দেওয়া হবে। পরবর্তী সময়ে যদি এই লোকটা চুরি করে, পরবর্তী সময়ে ধারাবাহিক চুরি করে, নবীজির কাছে একবার 5 নাম্বার চুরাইছে, 5 নাম্বার, একবার এক হাত কাটছে, পরে পা কাটছে, পরে আরেক হাত পা কাটছে, কাটতে কাটতে সব শেষ। এরপরে 5 নাম্বার চুরি ধরা পড়ছে। 5 নাম্বার চুরি ধরার পরে বলছে নবীজি তার মৃত্যুদণ্ড দিয়ে দাও। তার কি দিয়ে দাও? যেহেতু অভ্যাস চেঞ্জ করা সম্ভব হয়েছে না, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। মুরগি চোর আছে না, মুরগি চোর, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ জামানায় একবার মুরগি চোর ধরা পড়ছে, ওনার কাছে আনছে। উনি বলছে যে উনি ফতোয়া জানতে চাইছে এক হযরতের কাছে। উনি বলছেন যে না, মুরগি চুরির জন্য হাত কাটা যাবে না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহের মতে কারো হাত কাটার জন্য মালের পরিমাণ হইতে হবে কমপক্ষে 10 দিরহাম, 10 দিরহাম। এর নিচে হইলে অন্য শাস্তি দেওয়া যাবে, হাত কাটা যাবে না। 10 দিরহাম ধরে নেন, 1 দিরহাম মানে 1 তোলার চাইতে একটু বেশি, ধরে নিলাম 1 তোলা বা 1 ভরি। তাহলে 10 দিরহামে কয় ভরি? 10 ভরি। দিরহাম থাকে রূপা, 10 ভরি রূপার দাম কত বর্তমান বাজারে? ধরে নেন 1500 টাকা।
পার ভরি 1500 টাকা, 10 ভরি কত টাকা হয়? 15,000 টাকা। এর কম যদি কারো সম্পদ চুরি হয় তাহলে সেই ক্ষেত্রে হাত কাটা হবে না। তবে এক্ষেত্রে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলছেন যে 3 দিরহাম। কয় দিরহাম? 3 দিরহাম। ইমাম শাফি রহমতুল্লাহ উনি বলছেন যে 1 দিনারের 4 ভাগের 1 ভাগ, একটা স্বর্ণ মুদ্রার 4 ভাগের 1 ভাগ। একটা স্বর্ণ মুদ্রা যদি 1 তোলার মতো হয়, এর 4 ভাগের 1 ভাগে যতটুকু হয়, এর কম যদি কেউ চুরি করে এমন অবস্থায় হাত কাটা হবে না। তাহলে দেখেন তো, মূলত হাত আমি যা দেখলাম, হাত যাদের কাটা হবে এগুলো একবারে সজ্ঞানী চোর, যেগুলো এদের হাত কাটা হবে। যদি এদের হাত কাটা হইতো, অভিজ্ঞতায় দেখা গেছে এখনো কোনো কোনো দেশে পূর্ণাঙ্গ ইসলাম নাই, কিন্তু চুরির বিধানটা এখনো কোনো কোনো জায়গায় আছে। ওই দেশগুলোতে আমাদের দেশগুলোর চাইতে চুরির প্রবণতাটা অনেক কম, চুরির প্রবণতাটা অনেক কম। আর যেখানে এই বিধানটা এরকম নাই, প্রচলিত আইন যেগুলো আছে, জেলখানায় বন্দি করে, এই চুর যায় চুরি করে জেলখানায়, কিছুদিন পরে জামিনে আইসা পরে ডাকাতি শুরু করে, গল্প সবাই যাই নাই ফেলেছে। আমি যে চুরি করি, খারাপ লোক, অবৈধভাবে খাই, যেহেতু যাই নাই ফেলাইছে, আর শরম করে লাভ কি? ওই বড় বড় ডাকাতদের সাথে একত্রে থাকে, তো থাকে অনেক হিস্টোরি, আমি অনেক সাক্ষাৎকার নিয়েছি। আপনি কার সাথে ছিলেন? বলে অমুকের সাথে। সর্বনাশ, এত বড় মার্ডার কেসের আসামি, তার সাথে ছিলাম। বলে শেয়ার করছেন না কিছু? বলে হ্যাঁ, সব তো বলছে, কাজ নাই তো, সব বলছে। কিভাবে কিভাবে কি করে, এগুলো তো ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি এখন, যে বুদ্ধি শিখেছি। তাহলে প্রচলিত জেলখানায় বন্দী ভালো মানুষ করার পরিবর্তে কি হয়, আরো নতুন প্রশিক্ষণে প্রশিক্ষিত হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। আল্লাহ তাআলা এই বিধান দান করছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু, পুরুষ চোর হোক আর মহিলা চোর হোক, ফাকতাউ আইদিয়াহুমা, এদের উভয়ের হাত কেটে দাও, জাযাআম বিমা কাসাবা, তারা যে চোরচুবৃত্তি করছে এটার জন্য। তবে চুরি করার আগে চুরি করছে, চুরি করার পরে যদি কেউ জানার আগে, যার মাল চুরি করছে তাকে যদি মালিক গোপনে, রাষ্ট্র জানার আগে, সমাজে প্রচলিত হওয়ার আগে উনি যদি মালের হুকুক মাফ করে দেয়, আর উনাকে যদি উনি বলে আমি জিন্দেগিতে চুরি করব না, তাহলে এই গোপন ভাবে চোর নিষ্কৃতি পাওয়ার আরেকটা ব্যবস্থা আছে। ধরে নেন আমি ওনার ঘর থেকে চুরি করছি, বা উনি আমার ঘর থেকে চুরি করছে, ধরা পড়ে গেছি, কেউ জানে না, রাত্রি গভীরে চুরি করছি, ধরা পড়ে গেছি। ওনার হাত ধরে বললাম যে হযরত, আমার তো একটা সম্মান আছে, আত্মসম্মান আছে, আমার ছেলে মেয়ে আছে, আমি কোনোদিন আর চুরি করব না। কিন্তু এই কথাটা কাউকে বললেন না, আমি চিরজীবনের জন্য আমি আল্লাহকে সাক্ষী রেখে আপনার সামনে আমি তওবা করলাম, আপনার মাল তো আমি নিয়ে যাই নাই, মালটা রেখে দেন, আমাকে মাফ করে দেন। এই ক্ষেত্রে এরকম লোকেরও হাত কাটা যাবে। নবীজির জামানায় একজনকে এরকম ধরে আনা হয়েছে, তো নবীজি বলছে আমাকে আনার আগে করলাম না কেন? যার মাল চুরি নিছে উনি ছেড়ে দিতে চাইছিল, কেন করলা না? আমি তো আদালত, আমার কাছে আসার আগে যদি তুমি তাকে মাফ করে দিতা তাহলে ছাড় পাইতা। এই সময় চুরি করছিল, বেশি না, কিছু কাপড় চুরি করছিল, অপরাধে এরকম হয়েছে। ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। ও আরেকটা কথা মনে হয়েছে, আবুল আলা রাহমাতুল্লাহ আলাইহি নামের একজন ব্যক্তি, উনি আবার শায়েরও ছিলেন, ভালো কবিতা লিখতে পারতেন। কাজী আব্দুল ওয়াহাব মালিকি রহমাতুল্লাহ আলাইহি একজন বিচারপতি ছিলেন। ওনাকে প্রশ্ন করলেন, এই চুরির উপর একটা প্রশ্ন উত্থাপন করলেন যে হুজুর, কাজী সাহেব, আচ্ছা একটা মানুষ যদি আরেকটা মানুষের হাত কেটে ফেলে, এটা শরীয়তে শাস্তি আপনারা জানেন? জানেন কি? কেউ যদি কারো ইচ্ছাপূর্বক হাত কেটে ফেলে তবে তার শাস্তি হলো 500 স্বর্ণ মুদ্রা জরিমানা। 500 কি মুদ্রা? স্বর্ণ মুদ্রা। বর্তমান বাজার মূল্য অনেক হবে, 500 স্বর্ণ মুদ্রা হলো তার জরিমানা। এটা জরিমানা দেবে, তার হাত কাটার অপরাধের শাস্তি হিসাবে এই টাকা আর্থিক জরিমানা দেবে। এইটা বলে 500 স্বর্ণ মুদ্রা হলো একটা হাতের জরিমানা। আর কবজা সরায় ফেললে, ওইখানে সামান্য 10 দিরহাম চুরি করলেই কবজা সরায় ফেলা হয়। আবার হাত কাটা ফেলালে তার জরিমানা হয় 500 দিনার, 500 দিরহাম না, 500 দিনার, 500 স্বর্ণ মুদ্রা। তাহলে এইটা কি
বৈষম্য হলো না? এটা তো বৈষম্য হলো। 10 দিরহাম চুরি করলে হাত কাটা হয়, অথবা 3 দিরহাম চুরি করলে হাত কাটা হয়, অথবা 1 দিনারের 4 ভাগের 1 ভাগ চুরি করলে হাত কাটা হয়। আর এই জায়গার মধ্যে একটা হাত কেউ ইচ্ছাপূর্বক কাইটা ফেলাইলে তাহলে তার জরিমানা দিতে হয় কত? 500 দিনার। 500 দিন, অনেক টাকা। এটা একটা হাত কেটে ফেলাইলে। উনি একটা উত্তর দিয়েছে আরবি ভাষায়, উনি আরবি ভাষাভাষী মানুষ, আরবি ভাষায় একটা উত্তর দিয়েছে। ইযা কানাত আমিনাতান কানাত সামিনা ওয়ালাম্মা খানাত হানাত। ইযা কানাত আমিনাতান সামিনাতান, যখন হাত বিশ্বস্ত ছিল তখন ছিল মূল্যবান। হাত যখন কি ছিল? বিশ্বস্ত ছিল, তখন ছিল মূল্যবান। লাম্মা খানাত হানাত, যখন সেই বিশ্বাস নষ্ট করে ফেলেছে তখন তার দাম কমে গেছে। যখন চুরি করছে, যখন বিশ্বাস নষ্ট করছে কিনা, দাম কমে গেছে। এই জন্য 10 দিরহাম চুরি করলেও হাত কাটা হবে। যখন চুরি করে নাই তখন তার হাতের মূল্য ছিল 500 দিনার। এটাও তো যথাযথ মূল্য না, এটা তো অমূল্য রত্ন। এটার মূল্য ছিল কত? 500 দিনার। ঘড়ি তো ওই পর্যন্ত ভালো যে পর্যন্ত সঠিক টাইম দেয়। ঘড়ি ওই পর্যন্ত ভালো যখন সঠিক টাইম দেয়। যখন সঠিক টাইম না দিবে তখন তো ওয়েস্টেজ না এটা, তখন তো এটার কোনো মূল্য নাই। হাত যতক্ষণ আল্লাহর কথা মতো চলবে তখন খুব দামি, যতক্ষণই আল্লাহ তাআলার কথার খেয়ানত করবে তখন এই হাত তো ওয়েস্টেজের মতো, ঠিক কিনা? এই হাতকে তো এখান থেকে সরায় ফেলায় দেওয়া হবে, ডাস্টবিনের মতো ফেলায় দেওয়া হবে, পরে এর তখন মূল্য নাই। আল্লাহ পাক আমাদের শারীরিক নিয়ামত, আমানত যেটা আল্লাহ তাআলা দান করেছেন, এটাকে হেফাজত করার তৌফিক দান করেন। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা, কেউ যদি চুরি করার পরে তওবা করে, হাত কাটছে, এখন যে তওবা করে, ওয়া আসলাহা, সামনের জীবনটা যদি সংশোধনের সাথে চলে, ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, তবে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন, তার তওবাকে কবুল করবেন। যদি কেউ হাত কাটছে চুরি শাস্তি হিসাবে, কিন্তু এরপরে তওবা করছে, বিনিময়ে হাত তো কাটা গেছে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো কি করবেন? মাফ করে দিবেন। বহুত রেকর্ড আছে। আহমদ ইবনে সাবিত, এক ব্যক্তির নাম ছিল আহমদ ইবনে সাবিত, চোর, খুব ভালো চোর। একবার হাত কাটা হয়েছে চুরি করে। এত ডেয়ারিং চোর যে কেউ তাকে ধরতে পারে না, জেলখানায় যে বন্দি করবে ধরতে পারে না। সে একবার জেলখানা থেকে পালায় গেছে, পালায় যাওয়ার পরে পুরো দেশের মানুষ পেরেশানি পড়ে গেছে যে এই তাকে বলতো হাতা কাটা শয়তান। তার পরিচিতি ছিল হাতা কাটা শয়তান, মানে সে চুরি করবো যদিও তার হাত নাই। পেরেশানির মধ্যে পড়ে গেছে জেলখানা থেকে পালায় যাওয়ার পরে। একটা শহরতলির মধ্যে গেছে চুরি করার নিয়তে। শহরতলিতে ঢুকতে যায়, দেখে এক কুঠুরি, এক বাড়ির মধ্যে সদর দরজার মধ্যে দরজা লাগানো না, খোলা। রাতের বেলায় ভিতরে ঢুকছে। ভিতরে ঢোকার পরে দেখে কোনো মানুষ পাওয়া যায় না, রুমে ঘুরতেছে, কোনো মানুষ নেই। পরে দেখে পুরাতন কিছু কম্বল পরে রয়েছে, মানুষজন নাই, এতটা টেনশন নাই, ধরা পড়ার কোনো টেনশন নাই। চিন্তা করছে যেই পরিমাণে কম্বল জমছে, এই পরিমাণে কম্বল একাকি কেমনে সংগ্রহ করি, কেমনে কি করি, লুক তো দেখা যায় নাই। তো কম্বল সংগ্রহ করতে করতে জমা করছে একত্রে, চুরি করবে। তখন রেডি হয়েছে। ইতিপূর্বে একজন মুরব্বী, বয়স্ক একজন মুরব্বী বাতি জ্বালায়া আস্তে আস্তে আরেকটা রুম থেকে বের হয়ে তার কাছে আসছে। আয়সা বলতেছে যে ভাইজান, আপনি তো অনেক কষ্ট করছেন, তো আপনি তো দেখা যাক একবারে শুকায় গেছেন, অনেক কষ্ট করছেন, খুব ক্ষুধার্ত অবস্থার মধ্যে আছেন। তাহলে আমি ওই ঘরের মধ্যে আছে, দুধ আছে, আমি একটু দুধ গরম করে নিয়ে আসি, আপনি একটু থাকেন। উনি মনে করছে যে আমি তো চুরি করার জন্য আসছি, উনিও মনে হয় আরেক চোর। তো সুযোগ হয়েছে, দুইজন যেহেতু হয়েছে, ওজন টুজন করা বা কত গাইড টাইড বাঁধা, আমার তো হাত নাই, বাঁধতে পারতেছি না, তো বাঁধার ক্ষেত্রে একটু সহযোগিতা হবে, ভালো হয়েছে, নতুন আরেকটা চোর আসছে। এবার উনি আইসা দুধ দিছে, দুধ সুন্দর করে খাইছে, শরীরে একটু তাজা ভাব হওয়ার পরে বলছে যে ঠিক আছে, এই করো, এই আসছে যেহেতু এই গাইডগুলো ভালো করে বান্ধ। সুন্দর করে বাঁধছে। বান্ধার পরে 2টা গাইড হয়েছে। 2টা গাইড হওয়ার পরে যে তুমি তো কিছু না কিছু তো তোমাকে দিতেই হবে, আমি তোমার ঠকাবো না, আমার ওই পর্যন্ত আগায় দাও। আচ্ছা, আগায় দিই।
এই বৃদ্ধ মানুষটাই বুঝা দিচ্ছে মাথা, কারণ সে তো প্রধান সুর, সে কারণ সে মনে করতেছে আমি আগে গেছি, হক্কার। তাদের সুর হইলেও তো তাদের একটা শরীয়ত আছে না, তাদের শরীয়ত হলো আমি আগে চুরি করছি, তাহলে মালিক, পূর্ণ মালের মালিক আমি, তারে যা দিই, তারে আমি যা দিই। বুঝা মাথায় নাও, বুঝা মাথায় নিছে বুড়া মানুষ। অনেক দূর পথ গেছে, বুড়া মানুষ তো রাতের বেলায় এক জায়গায় হুচট খেয়ে পড়ে গেছে। এ কথাটা হাসির না, বড় আজীব কথা। হুচট খেয়ে পড়ে যাওয়ার সাথে সাথে এই প্রধান সূর্যে সে একটা লাথি দিচ্ছে কোমরের মধ্যে। যে ভাগ্নিতে এত মজা লাগে, তাহলে বোঝা বহন করতে এত কষ্ট লাগে কারণটা কি? ভাগ্নিতে এত মজা লাগে, আমি চুরি করতে আসছি, এই ঘরের ভিতরে তুমি ঢুকছো ভাগের জন্য, আবার এখন বোঝা বহন করতে এত কষ্ট লাগে কারণটা কি? এগুলো আর একটু সামনে গেছে, দেখে যে একেবারে আস্তে আস্তে রাত শেষের দিকে আগায় যাইতেছে। কিছু কিছু আভা বা চেহারা দেখা যায়, এখন আর অন্ধকার নাই। এবার এই মুরব্বী যিনি, বয়স্ক যিনি, উনি বলতেছেন যে ভাইজান, আপনার বোঝাটা এবার আপনি নেন, আমি আর না গেলে ভালো হয়। তাহলে তোমার কিছু নিবা না, কম্বল টম্বল কিছু নিবা না? বলেন না, আপনি যে বাড়িতে গেছিলেন আমি ওই বাড়িওয়ালা আমি। বলেন আল্লাহু আকবার। ওই বাড়িওয়ালা আমি। তো আজকে তো তেমন কিছু দিতে পারলাম না, আজকে তো তেমন কিছু, আমার ঘরে দুধ ছাড়া কিছু ছিল না। আর একদিন যাই, আমি তোমার মেহমানদারি করার চেষ্টা করব, আরেকদিন তুমি যাই। এ বলে উনি এখান থেকে চলে গেছে। উনি অবাক হয়ে গেছে, আমি কি বলবে, কি করবে, কিংকর তুমি মনে হচ্ছে বাড়ির মালিক। উনি এই গাটলি আগাই দিছে, আবার উনি, আমি ওনার কোমরের মধ্যে আমি একটা লাথি দিছি, একজন মুরব্বী মানুষকে লাথি দিছি, আমি চুর মনে করে। পরের দিন নিজের অন্তরে জ্বালা শুরু হয়ে গেছে যে আরে কি আচরণটা আমি করলাম, ওই বাড়ি আমি খুঁজে বের করবো। ওই শহরতলি বাড়ি তো। পরের দিন আস্তে আস্তে আইসা ওই বাড়ি টার্গেট করছে যে আমি বাড়িতে চুরি, এই বাড়িতে চুরি করছিলাম। বাড়িতে ঢুকছে, একজনকে জিজ্ঞাসা করছে যে এই বাড়িটা কার? এই বাড়িতে একজন মুরব্বী থাকে। মুরব্বী কে? বল তুমি চিনো না এই মুরব্বীরে? এই মুরব্বী যে চিনে না, বাগদাদের মধ্যে এমন কেউ আছে? এটা বাগদাদের একটা শহর, বাগদাদ শহরের শহরতলি ছিল। কেউ আছে এই মুরব্বীরে চিনে না, যিনি থাকে? উনি কে? উনি তো জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। আমি তো ওনার নাম শুনছি, কিন্তু আমি তো ভালো মানুষের সন্ধানে কোনোদিন থাকি নাই। সারা জীবন আমি মন্দ মানুষের সাথে চলছি, ওনার সাথে তো নাম শুনছি, কোনদিন আমার সাথে দেখা হয় নাই। আমি ওনার সাথে এই আচরণটা করলাম। দৌড় দিয়ে যায় পায়ের কাছে পড়ে গেছে। পায়ের কাছে যাইতে বলছে, কে তুমি? যে গতকালের মেহমান। উনি বলছে, কে গতকালের মেহমান? বসে, হুজুর মাফ চাই, আমাকে মাফ করে দেন। চিরজীবনের জন্য এই গোপন চুরি করছে, দুনিয়ার কেউ জানে না। ওনার কাছে গেছে, যাওয়ার পরে পরিবর্তন এমন হয়েছে, আহমদ ইবনে সাবাত নামেও বিশ্ববিখ্যাত যে বুজুর্গ, এই বিশ্ববিখ্যাত বুজুর্গ চুরি করতে যায়, জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ ঘর থেকে চুরি করতে যায়, বিশ্ববিখ্যাত বুজুর্গ হয়ে গেছে। গোপন চুরি যদি কেউ করে, এমত অবস্থায় যদি তার ঘরে গোপনে কেউ জানলো না, রাষ্ট্র জানলো না, কেউ যদি মাফ করে দেয়, অনেক ক্ষেত্রে মানুষের পরিবর্তন হয়েও যায়। তাবিদের মধ্যে একজন মহিলা তাবি ছিলেন, অন্যতম তাবি রাবিয়া বসরি, অন্যতম একজন তাবি ছিলেন। উনি সাহাবীদেরকে দেখছেন, নবীজিকে দেখেন নাই। নবীজির জামানার থার্ড টাইমে উনি আসছে। নবীজির পরে সাহাবীরা, সাহাবীদের পরে তাবিরা। উনি একজন তাবি ছিলেন, বসরার মহিলা তাবি, রাবিয়া বসরি ছিলেন তিনি। বসরা বাড়ি ছিল তো, এই জন্য ওনাকে বসরি বলা হয়। এক লোক শেষরা চোর, শেষরা চোর বলতে আগের দিন, এখন তো এগুলো কমছে, শিক্ষিত চোর বের হয়েছে পরে ওটা কমছে। আগের দিন অনেক আছে যে বাড়ির বাইরে লুঙ্গি টুঙ্গি লাইরা রাখলে, কাপড় চাপড় যদি বাহিরের বাইরে শুকাইতে দিত, চুরি চুরি করে নিয়ে যেত। কারণ একটা কাপড়ের অভাব, একটা কাপড়ের দাম 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 50 টাকা। তার ওয়াইফের যে একটা কাপড় এই বছর কিনে দিছে, আগামী বছর আবার দিতে পারবে কিনা শিওর না, একটা কাপড়ের মূল্য এমন। তো উনি কি করছে, ওই চুরি করে, ওনার পেশা, চাল ডাল যা লাগে চুরি করে চলে। তো ওই দিন মাঝে মধ্যে যে যে চাকরি করুক, ব্যবসায়ী করুক, অলসতা লাগে না? তো ওই বেচারা চুরি রাতে চুরি করে না, চুরি করতে পারে না, শেষ রাত হয়ে গেছে। তো বাড়িওয়ালি ওনারা বলতেছে, আচ্ছা আজকে যে চুরি করেন নাই, সকালে কি খাইবেন? বাচ্চা কাচ্চা কি খাইব?
এটা যেহেতু আপনার পেশা, তাহলে আপনি তো অলসতা করা ঠিক হয় নাই, সকালে কিন্তু খাওয়ার কিচ্ছু নাই। আরে শেষ রাত হয়ে গেছে, এই মুহূর্তে চুরি করার সময় আছে, কি করি? তাহলে একটা কাজ করি, প্রতিবেশীর কোনো বাড়িতে চুরি করে ফেলাম। কার বাড়িতে? প্রতিবেশীর কোনো বাড়িতে চুরি করে ফেলাম। চোর তো চুরি করলে সাধারণত প্রতিবেশী বাড়িতে চুরি করে না, একটু দূরে যায় চুরি করে, কারণ ধরা পড়লে তো ইজ্জত থাকে না। বলে যে প্রতিবেশীর বাড়িতে একটু চুরি করে, তো আপাতত নাস্তা তো খাইতে হবে, দুপুরে তো খাইতে হবে। তো যায় সারা দেখছে ভাঙা চোরা এক বাড়ির ভিতরে ঢুকছে, যে একটু দেখি আটা টাটা পাই কিনা, যাই পাই নিয়ে আনবো। ঢুকছে, এমন একটা বাড়ির ভিতরে ঢুকছে, ওই বাড়িতে ওই বাড়িওয়ালি ছিলেন রাবিয়া বসরি। উনি রাবিয়া বসরির প্রতিবেশী ছিলেন, ওই বাড়িতে ঢুকে পড়ছে। ঢুকার পরে যায় দেখছে যে রাবিয়া বসরি চাঁদনি হালকারা বেড়ার বাড়ি, বেড়া আছে না, বেড়ার বাড়ি, চাঁদের আলো আইসা এই বেড়ার ভিতরে, এমনি বাতি নাই, হালকা হালকা দেখা যায় যে এই মহিলাটা নামাজ আদায় করতেছে। তাহাজ্জুদের ওয়াক্ত, ফজরের আজান হয়ে যাবে, নামাজ আদায় করতেছে। মহিলা নামাজে থাকার পরও টের পাইছে যে আমার ঘরে কেউ না কেউ ঢুকছে। উনি আশপাশ চেক করছে, দেখি আটা টাটা কিছু পাই কিনা। রাবিয়া বসরি নামাজে দ্বারা এই চিন্তা করতেছে, আমার ঘরে তো কিচ্ছু নাই, এই চোরটা আমার ঘরে আইছে, কি ভুল না করছে, যদি কিচ্ছু না থাকে, তার তো একটা আশা নিয়ে আইছে চুরি করার জন্য, কিন্তু তার আশাটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো কি করি? তো দেখা যায় চোর যখন দেখছে কিচ্ছু নাই, চলে যাওয়ার পথে উনি তাড়াতাড়ি সালাম ফিরাইছে, মহিলাটা তাড়াতাড়ি সালাম ফিরাইছে, ছোট সুরাদা নামাজ পড়ে সালাম ফিরে বলছে, ভাইজান এক কথা বলতেই, অথবা কে গো, এক কথা বলতে যে চাচি আমি, ওই যে যখন দেখালাই তখন পরিচয় দিতে হয় না, যে চাচি আমি। এতক্ষণ তো চোর ছিল, এখন তো দেখা যায় ইজ্জত থাকতো না, পরিচয় দিতে চাচি আমি। কিচ্ছু তো নাই, তুমি খালি হাতে যাইতেছো, আমার তো খারাপ লাগতেছে। তো আমার একটা আছে, একটা বদনা আছে, একটা লোটা আছে, লোটার মধ্যে অল্প একটু পানি আছে, আমি ওযু করছিলাম, যে ওযু করার পরে একটু পানি ছিল, বাকি পানিটা ওইখানে পড়ে রয়েছে। তুমি এই কিছুই নিবা না, এটা কেমন হয়? আমার এই লুটাটা বা বদনাটা তুমি নিয়ে যাও। তবে তোমার কাছে একটা আবদার হইল, যে এই লুটা বা বদনার মধ্যে যে সামান্য পানি আছে, পানি তো বড় দামি জিনিস, এটা দিয়ে আমি ওযু করছি, এটা ফালায় দিয়ে কি হবে? তুমি ফালায় না দিয়া শেষ রাত্র তো তুমি এই পানিটা দিয়ে ওযু করে ফেলো, পরে বাকি তুমি লুটাটা নিয়ে যাও বা বদনাটা নিয়ে তুমি চলে যাও। বদনা চিনছেন না? যেটা আমাদের নাল, এটা হলো বদনা, যেটা আমাদের নাল না এটা হলো লুটা বলে। এটা এই লুটা বা বদনাটা নিয়ে যাও। তুমি চিন্তা করছে, আরে আমার যে মারছে না চাচি, আমি আইছি চুরি করার জন্য, আমার যে মারে নাই, না মারে সে আমাকে বলছে যে লুটাটা নিয়ে যাও, নিজের থেকে পারমিশন দিয়ে দিছে, বা বদনাটা নিয়ে যাও, শুধু ওযুটা করে তুমি যাও। তো উনি ওযু করছে, ওই যে থরথরে কাঁপতেছে, ওযু করতেছে যে আল্লাহ বাঁচাইছে আমার যে মারে নাই। বাজান কষ্ট করে তো ওযু করছো, কষ্ট করে তো ওযু করছো, লোটাটা নিয়ে যাবে, কোনো আপত্তি নাই। আমি তো এই পানিটা দিয়ে ওযু কইরা আমি একটু নামাজ আদায় করছি, তুমিও একটা কাজ করো, তুমি অন্তত 2টা রাকাত নামাজ, এই ওযুর উসিলায় তুমি 2টা রাকাত নামাজ আদায় করো, লোটার প্রতি আমার কোনো দাবি নাই, লোটা তুমি নিয়ে যাও। উনি দাঁড়াইছে, চোর দাঁড়াইছে নামাজের মধ্যে, নামাজ আদায় করার জন্য। এদিকে রাবিয়া বসরি হাত উঠাইছে, অথবা সেজদায় পড়ছে যে আল্লাহ, আমি আর কি করব, আমার ঘরে একজন চোর আসছে, আমি তারে নামাজে দাঁড়া করাই দিছি, বাকিটা তোমার, বাকিটা আমি এইটুকু পারছি, তাকে নামাজে দাঁড়া করাই দিছি, বাকিটা তোমার, তুমি যদি পারো তাকে তুমি মাফ করতে পারো। তো উনি হাত নামাইতে দেরি, এই চোরকে আল্লাহ তাআলা ওলি বানাই দিছে। কাজেই অপরাধীর জন্য আমরা জম, তবে অপরাধীর সাথে যদি যতটুকু ভালো ব্যবহারের অনুমতি ইসলাম দিছে, এতটুকু যদি কেউ করে, অনেক চোরের জীবনটা সোনালী জীবনে রূপান্তরিত হয়ে যায়, সোনালী জীবনে রূপান্তরিত হয়ে যায়। আল্লাহ পাক চোরজমিত্রের মতো মহা অপরাধ থেকে আমাদের সকলকে হেফাজত করে। আলাম তাআলাম আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, শেষ আয়াত, এরপরে আমি আর যাব না। আলাম তাআলাম, আপনি কি জানেন না? আল্লাহ বলতেছে আপনি কি জানেন না, তুমি কি জানো না? আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ এবং জমিন সমূহের পূর্ণাঙ্গ রাজত্ব কার? আল্লাহ।
অর্থাৎ আসমানের সমস্ত মাল এবং জমিনের সমস্ত মাল কার? আল্লাহ। একথা বলার উদ্দেশ্য হইল তুমি যে পরের বাড়িতে চুরি করো বা ডাকাতি করো, মূলত এটা পরোক্ষভাবে আল্লাহ সম্পদের উপর ডাকাতি করা। পরোক্ষভাবে মৌলিক মালিককে আল্লাহ সম্পদের উপর ডাকাতি করা, কারণ আমি তো তাকে দিছি সাময়িক সময়ের ভোগাধিকার। এই মালের মালিক সে না, সে তো চলে যাবে, মাল মালের জায়গায় থাকবে, মাল তো পরে থাকবে। তাহলে সে তার দাদা ভোগ করছে কিছুদিন, তার বাবা ভোগ করছে কিছুদিন, এখন সে কিছুদিন ভোগ করতেছে, পরে তো এটা পরে থাকবে, সে কবরে চলে যাবে, তার ছেলে ভোগ করবে। কাজে মালের মৌলিক মালিককে না, যে ভোগ করে সে না, মালিককে আল্লাহ। বলছে আলাম তাআলাম, তুমি কি জানো না আল্লাহ লাহু মাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজা ধীরাজ হলেন আল্লাহ, সমস্ত মাল আল্লাহ। তবে আল্লাহর এই ক্ষমতাটা আছে, ইউআযিবু মাইয়াশা, আল্লাহ কাউকে ইচ্ছা করলে আযাব দিতে পারেন, ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, ওই যে একটু আগে বলছিলাম ক্ষমা করে দেওয়া, ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ চাইলে কাউকে ক্ষমা করতে পারেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ের ব্যাপারে পূর্ণাঙ্গ তাকওয়ালা ক্ষমতাবান কে? আল্লাহ। সমস্ত, তাহলে সর্বশেষ কথা হলো সমস্ত মালের মৌলিক মালিককে আল্লাহ। আমাদের কাছে আল্লাহ তাআলা আমানত হিসাবে দান করেছে, কাজে আমার দ্বারা যেন অপরের মাল কখনো অন্যায় পন্থায় আমার পকেটে না আসে, কারণ আমার রিজিকের জিম্মাদারি কে নিয়েছে? আল্লাহ। আল্লাহ রিজিকের জিম্মাদারি নিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ।